বিদ্যালয়ের শিক্ষার অগ্রগতি ও বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রাক্তন পড়ুয়াদের গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই কারণে গত বছর কালিয়াগঞ্জের শহর লাগোয়া তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ে ৭৫ বছর পূর্তি পালন করা হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রাক্তন পড়ুয়াদের নিয়ে কমিটি গঠন। সেই লক্ষ্যে রবিবার প্রাক্তন পড়ুয়াদের উদ্যোগে কালিয়াগঞ্জ তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ে প্রাক্তনী সংসদের প্রথম বার্ষিক সভা অনুষ্ঠিত হলো। এদিন দুপুরে প্রাক্তনী সংসদের প্রথম বার্ষিক সভায় ছিলেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শিক্ষক এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক কালীরঞ্জন চৌধুরী। এছাড়াও বিদ্যালয়ের ভূমিদাতা পরিবারের সদস্য অসীম ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায়, পরিচালন সমিতির সভাপতি হীরেন্দ্রনাথ ঘোষ সহ শিক্ষক মোহাম্মদ এজাবুল হক সহ অনেকে উপস্থিত হয়েছিলেন। এই সভা থেকে তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ে প্রাক্তনী সংসদে নতুন 50 জনের কমিটি গঠন করা হয়। আপনার নাম ও আপনি কোন দায়িত্বে রয়েছেন? আমার নাম শ্রী কালীরঞ্জন চৌধুরী। আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং আমি অবসর গ্রহণ করে এখন সামাজিক বিভিন্ন কাজের সাথে যুক্ত আছি। আমার স্বপ্ন আমার বিদ্যালয় সারা জেলায় তার ঐতিহ্যের প্রচার করুক এবং সেই লক্ষ্য রেখেই আমরা গত বছর প্ল্যাটিনাম জয়ন্তী পালন করেছি এবং সেই প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবের সময় আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা এত ঐতিহ্যশালী বিদ্যালয়, এই বিদ্যালয়ের অন্তত একটা প্রাক্তনী সংসদ থাকা দরকার। সেই ভাবনা থেকে সেখানটাই আমরা প্রস্তাব গ্রহণ করেছিলাম যে একটা প্রাক্তনী সংসদ তৈরি করি, তার গঠনতন্ত্র, খসড়া গঠনতন্ত্র ইত্যাদি তৈরি করে আজকে আমরা সেই কাজ আমাদের প্রাক্তনী ছাত্রছাত্রীদের সমাবেশ করে অনুমোদন করালাম। আমাদের বিশ্বাস আগামী দিনে এই প্রাক্তনী সংসদ এই বিদ্যালয়কে আরও ঐতিহ্যশালী করে গড়ে তোলার ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করবে। এই ধরনের অভিনব উদ্যোগ, এই ধরনের চিন্তা ভাবনা হঠাৎ করে আসলো কেন? এলো এই কারণেই যে স্কুলের প্রতি যে ভালোবাসা, মমত্ব, যে টান, সেই টান আমাদের বিদ্যালয়গুলিতে বহু স্কুলেই প্রাক্তনী সংসদ আছে, কিন্তু আমাদের স্কুলে তৈরি হয়নি। চিত্ত যখন জেগেছে তখনই প্রভাত, যাও তোমার ব্রত পালনে। ৭৫ বছর পূর্তি উৎসবে আমাদের মনে হয়েছিল আমরা এটা করব এবং যা শিক্ষার অগ্রগতিতে ভূমিকা গ্রহণ করতে পারবে, স্কুলের উন্নয়ন ঘটাতে পারবে, মানুষের মধ্যে সকলের মধ্যে শিক্ষা বিস্তারে ভূমিকা নিতে পারবে। মোটামুটি কতজনের কমিটি গঠন করা হলো? 50 জনের একটা কমিটি আমরা তৈরি করলাম প্রাথমিক পর্বে। আগামী দিনে আরও ব্যাপক প্রাক্তনী ছাত্রের সমাবেশের মধ্যে দিয়ে, সংযোগের মধ্যে দিয়ে এই কমিটি আগামী দিনে আরও বড় হতে পারে। আর এখন পর্যন্ত 300 জন সদস্য প্রাথমিক সদস্য পদ দিয়েছে এবং এটা চলবে। আমরা চাই যে আরও এটা 1500, 2000, 3000 এইরকম ছাত্র নিয়ে, প্রাক্তন ছাত্র নিয়ে আমরা এই সংসদ তৈরি করি। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।